জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের বালিকা বিদ্যালয়ে বোমা বর্ষণে নিহত বেড়ে 40। এরপর যা থাকছে, সৌদি আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা। আরও যা থাকছে, আবুধাবিতে রকেটের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ের 5 শিক্ষার্থী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইরানের বালিকা বিদ্যালয়ে বোমা বর্ষণে নিহত বেড়ে 40। দক্ষিণ ইরানের হরমোজগন প্রদেশের মিনাপ শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিমান হামলা অন্তত 40 জন ছাত্রী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এর বরাতে এই তথ্য জানিয়েছেন নিউজ 18। শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো বীরোত্তর হামলার অংশ হিসেবে মিনার শহরে এই হামলা সংঘটিত হয় বলে জানা গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান শুরুর পর এটি প্রথম হতাহতের ঘটনা। ইরানি গণমাধ্যম জেনেছেন, বিদ্যালয় বোমাবর্ষণে শিক্ষার্থীদের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনার লক্ষ্য বস্তুতে পরিণত হয়। প্রাথমিক কিছু হামলার খবর পাওয়া যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে কার্যালয়ের কাছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেলেও রাজধানী তেহরানের কিছু অংশে থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান চলছে এবং তিনি ইরানের জনগণকে 1979 সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানান। সৌদি আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে একসঙ্গে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স, আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছেন। এদিকে উপসাগরে ওই 3 দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছেন। রয়টার্স জানিয়েছেন, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এর উৎস বা ক্ষয়ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আল জাজিরা জানান, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর পরেই দেশ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়েছে। কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা AFP জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদের বিস্ফোরণ ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে উপযোগীভাবে বিস্ফোরণের এইসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবুধাবিতে রকেটের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংস্থা আজ জানিয়েছেন যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এখনও ঘটনা বা আহতদের সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি, যদিও ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং একটি সুরক্ষিত করার কাজ অব্যাহত রয়েছে। শনিবার 28 ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এই খবর জানিয়েছেন আল জাজিরা। সংযুক্ত আরব আমিরাত বলছেন, এইসব হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। এই উত্তেজনা বৃদ্ধি প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার তাদের আছে। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ের 5 শিক্ষার্থী নিহত। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা IRNA জানিয়েছেন, দক্ষিণ ইরানের হরমোজগন প্রদেশের মিনার শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ইসরায়েলি হামলা হয়েছে। এতে 5 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। কোনো আহতের খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার 28 ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরানে
যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এরপর ইরানের পূর্ব পশ্চিম অঞ্চল সহ তেহরানের প্রাণকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছেন যে ইরান জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েল বিমান বাহিনীর হামলা চলমান রয়েছে এবং প্রয়োজনে অনুযায়ী এটি অব্যাহত থাকবে। অন্যদিকে সংবাদ সংস্থা ফার্স জানিয়েছেন কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন জুড়ে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছেন ইরান।